হ্যালো এভরিওয়ান, আমরা আজকে করছি যে আমাদের কোশ্চেন সলভিং ভিডিও লেকচারগুলো ছিল সেখানকার মধ্যেই একটা। সেখানে কি হচ্ছে, আমরা ফার্স্ট ডেতে দেখেছিলাম 30টা কোশ্চেন আমরা সলভ করেছিলাম। আজকে নেক্সট 30টা কোশ্চেন নিয়ে এসেছি এবং সেখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি হোয়াট কুড বি লেংথ অফ ব্যাকটেরিয়াল সেল। একটা ব্যাকটেরিয়াল সেলের লেংথ কি হতে পারে সেই বিষয়ে। তো আমরা যদি দেখি, আমরা এনসিইআরটিতে পড়েছি, আমাদের একটা লাইন ছিল সেখানে ব্যাকটেরিয়াল সেলের লেংথকে বলা ছিল কত, 3 থেকে 5 মাইক্রোমিটার। দ্যাট ইজ অপশন বি। দ্যাট ইজ অপশন বি। ওকে, তাহলে আমাদের অ্যান্সার হবে 3 থেকে 5 মাইক্রোমিটার, নট দ্য মিলিমিটার। নেক্সট বলছে ডায়ামিটার অফ অ্যান আরবিসি। আরবিসির ডায়ামিটার কি হবে? আমরা দেখেছি এটাও একটা এনসিইআরটি লাইন, যেখানে কি হচ্ছে বলা হচ্ছে ডায়ামিটার অফ আরবিসি অ্যাবাউট 7 মাইক্রোমিটার। নেক্সট বলা হচ্ছে লংগেস্ট সেল ইন হিউম্যান বডি। হিউম্যান বডি সব থেকে লংগেস্ট সেল কোনটা? আমরা জানি কি, নিউরনস। ওকে, নেক্সট, কেন আমরা বলেছি যে এখানে কি হচ্ছে লেন্থ কতটুকু হয়ে থাকে, 90 থেকে 100 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। তাহলে 90 থেকে 100 সেন্টিমিটার মানে কি প্রায় 1 মিটার হয়ে থাকে। নেক্সট বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ ইনকারেক্ট ম্যাচিং। কোনটা ইনকারেক্ট? ফার্স্ট অপশন বলছে রাউন্ড অ্যান্ড বাইকনকেভ আরবিসি। আমরা আরবিসির যে ডায়াগ্রাম দেখেছিলাম সেখানে কি আছে, নিচে লেখা ছিল যে আরবিসির নিচে রাউন্ড অ্যান্ড বাইকনকেভ। তারপরে কি ডাব্লিউবিসির ক্ষেত্রে কি নিচে লেখা ছিল অ্যামিবয়েড। থার্ড হচ্ছে ট্র্যাকিডের নিচে লেখা ছিল ইলংগেটেড। কিন্তু নার্ভ সেলের ক্ষেত্রে সেখানে কি ছিল, লেখা ছিল ব্রাঞ্চড। কিন্তু এখানে কি আছে, লং অ্যান্ড ন্যারো। এই যে লং অ্যান্ড ন্যারো হয়ে থাকে সেটা কে হয়ে থাকে? লং অ্যান্ড ন্যারো সেল হচ্ছে কি কলামনার এপিথেলিয়াল সেল। তাহলে এটাই কিন্তু ইনকারেক্ট। আমাদেরকে এটা কিন্তু খুব ভালো করে ফলো করা দরকার, কোশ্চেনে কোথায় ইনকারেক্ট আছে কোথায় নট আছে, তো সেই জায়গাটা আমাদের কিন্তু অবশ্যই ফলো করা দরকার। এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি কি লং অ্যান্ড ন্যারো নার্ভ সেল। এখানে আমাদের একটা ডায়াগ্রাম দিয়েছে, আমরা দেখলাম একটু আগে। আমরা এটা কিন্তু আগের ভিডিওতে পড়ে এসেছি, যেখানে আমরা দেখেছি যে সেলের ক্ষেত্রে যে ইউক্যারিওটিক সেলের গঠন আমরা পড়েছি, সেখানে অ্যানিম্যাল সেল, প্লান্ট সেলের কি দুটো ডায়াগ্রাম আমাদের দেওয়া ছিল। আমি বলেছিলাম যে এই ডায়াগ্রামগুলো আমাদেরকে অবশ্যই খুব তাৎপর্য সহকারে পড়া দরকার, সেটাই কিন্তু এখানে তুলে দিয়েছি। তো এখানে যদি আমরা এ বি সি ডি দেখি, সব প্রথমে দেখাচ্ছে কি এখানে আমাদের ইটাকে আমরা যদি ফলো করি, তাহলে ই কি আছে, নিউক্লিওলাস, একদম সেন্টারে অবস্থান করছে। আচ্ছা, তারপরে কি হচ্ছে, এই ই এর সঙ্গে সংলগ্ন অবস্থায় আমরা কি দেখতে পাচ্ছি, সি কে দেখতে পাচ্ছি, তাই না? ই এর সঙ্গে সংলগ্ন অবস্থায় আমরা কি দেখতে পাচ্ছি, সি কে দেখতে পাচ্ছি। যেখানে সি কি হচ্ছে না, এটা মেমব্রেন। কার মেমব্রেন? এই যে নিউক্লিয়াসকে ঘিরে রেখেছে, তাহলে কি এটা একটা নিউক্লিয়ার এনভেলপ হবে। আচ্ছা, তারপর এ এর স্ট্রাকচার আমরা দেখেছিলাম কি রাইট সাইডে একদম নিউক্লিয়াসের কাছাকাছি অংশে যেটা অবস্থান করছিল সেটা কি ছিল, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে এটা হচ্ছে আমাদের নিউক্লিওলাস, এটা হচ্ছে নিউক্লিয়ার এনভেলপ। নিউক্লিয়ার এনভেলপ, এটা কি হচ্ছে আমাদের রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর কি দেখতে পাচ্ছি না, বি যেটা, সেটা আমাদের কি ছিল, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আমরা যদি ডায়াগ্রামটাকে দেখি ভালো করে এনসিইআরটিতে, আমি অবশ্যই এর ডায়াগ্রামটা অবশ্যই দিয়ে দেবো পিডিএফ লিঙ্কে, ঠিক আছে? তখন সেখান থেকে পেয়ে যাবে। আচ্ছা, তারপরে কি আছে, যদি আমরা ডিতে দেখি তাহলে সেখানে কি দেখানো হয়েছে না, এখানে কিছু মাইক্রো টিউবিউলস ছিল। এখানে একটা সুতোর মতো স্ট্রাকচার ছিল যেটাকে আমরা মাইক্রো টিউবিউলস বলছিলাম। তো সেই মাইক্রো টিউবিউলস এখানে কিন্তু অবস্থান করছে। ওকে, ওকে, তাহলে এখানে আমরা যদি অপশন অনুসারে দেখি, তাহলে এতে কি আছে, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে এতে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কোথায় কোথায় আছে? একটা হচ্ছে ফার্স্ট অপশন, একটা হচ্ছে ডি অপশন। ওকে, নেক্সট কি বলছে, বিতে এসিআর মানে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এখানে কি আছে না, এখানে কিন্তু ডি অপশনে যেটা আছে নিউক্লিওলাস। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে, এ অপশন। ওকে, নেক্সট কোশ্চেনে চলে আসি। বলছে হুইচ অফ দ্য ফলোইং সেলস আর রাউন্ড অ্যান্ড ওভাল। নিচের কোন সেলটা রাউন্ড অ্যান্ড ওভাল শেপড হয়ে থাকে? আমরা পড়েছিলাম যে মেসোফিল সেলের যে শেপটা দেওয়া ছিল সেটা কিন্তু রাউন্ড অ্যান্ড ওভাল ছিল। আরবিসি কি ছিল, রাউন্ড অ্যান্ড বাইকনকেভ। কলামনার সেল কি ছিল, ন্যারো অ্যান্ড লং। আর ডাব্লিউবিসি কি ছিল, অ্যামিবয়েড। সো আমাদের অ্যান্সার কি হবে, মেসোফিল। নেক্সট কোয়েশ্চেন বলছে হুইচ অফ দ্য ফলোইং আর লং অ্যান্ড ন্যারো সেল। একটু আগে বললাম লং অ্যান্ড ন্যারো সেল কি হবে, কলামনার এপিথেলিয়াল সেল। সো অ্যান্সার হবে কলামনার এপিথেলিয়াল সেল। চল নেক্সট কোয়েশ্চেন দেখি, হুইচ অফ দ্য ফলোইং রিপ্রেজেন্ট প্রোক্যারিওটিক সেল। নিচের কোনটা প্রোক্যারিওটিক সেলকে ডিনোট করে? আমরা প্রোক্যারিওটিক সেলের এক্সাম্পল দেখেছিলাম ব্লু গ্রিন অ্যালগি, ব্যাকটেরিয়া, পিপিএলও, এগুলো সবই, অল অফ দিস অ্যান্সার হবে এখানে। ওকে, নেক্সট কোয়েশ্চেন কি বলছে, আইডেন্টিফাই এ বি সি ডি। আবার সেই একই গল্প। এখানে কিন্তু আমাদেরকে কি দেখানো হয়েছে, এখানে অ্যানিম্যাল সেলকে দেখানো হয়েছে। আমরা এনসিইআরটিতে এই ডায়াগ্রামটাও দেখেছি। যদি আমরা ভিডিও লেকচারটাকে ভালো করে ফলো করে থাকি, সেখানে আমরা কিন্তু প্রত্যেকটাকে দেখিয়ে দিয়েছিলাম যে এ বি সি ডি ই কি কি আছে। তো এখানে এতে যেটা আছে সেটা কিন্তু অবশ্যই আমাদের সেন্ট্রিওল। আমরা দেখতে পাচ্ছি এইখানে একটা কি হচ্ছে, এই যে স্ট্রাকচারটাকে এখানে দেখানো হয়েছে এটা কিন্তু সেন্ট্রিওল। তো আমরা আর কিছু দেখার দরকার নেই, আমরা কিন্তু ডি অপশনে দেখতে পাচ্ছি এতে সেন্ট্রিওলকে দেখানো হয়েছে। বাকিগুলো এরপরে তুই ভালো করে ফলো করে দেখতে পারিস কি কি দেওয়া আছে, তো সেখানে অ্যান্সার পেয়েও যাবি। কিন্তু আমাদের অ্যান্সার হবে সেন্ট্রিওল। ওকে, নেক্সট। ও সরি, আরেকটা অপশনও তো আছে।
তাহলে আমাদের এ অথবা ডি অথবা বি হতে পারে। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা নেক্সটটা দেখতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি কি বিতে, বি কিন্তু এই জায়গাতে আমাকে দেখানো হচ্ছে এটা কিন্তু স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। সো আমাদের বি অ্যান্সার হবে। হ্যাঁ সরি, এটা একটু মিস্টেক হয়ে গেছে, এখানে আমাদের বিটা হবে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। নেক্সট কোশ্চেনে আমরা চলে আসি। 40 নাম্বার কোশ্চেন বলছে হোয়াট ইজ ট্রু ফর প্রোক্যারিওটিক সেল। প্রোক্যারিওটিক সেল সম্পর্কে কোনটা সত্য? ট্রু। আচ্ছা তাহলে দেখি, বলছে ফার্স্ট বলছে দে আর সিমিলার ইন সাইজ। আমি বলেছিলাম ক্যারেক্টারিস্টিক বলতে কি আমরা বলেছিলাম যে তারা কি আছে সিমিলার ইন সাইজ হয়ে থাকে, কিন্তু এদের ভ্যারাইটি দেখা যায় কি সে ফাংশনে, তাই না? ফাংশনের ক্ষেত্রে, অ্যাক্টিভিটির ক্ষেত্রে কিন্তু একটা বিশাল ভ্যারাইটি দেখা যায়। সেকেন্ড বলছে মাল্টিপ্লাই মাচ র্যাপিডলি দ্যান ইউক্যারিওটস। ইউক্যারিওটসদের থেকে অনেক দ্রুত এরা কিন্তু মাল্টিপ্লাই করতে পারে, সংখ্যা বিস্তার করতে পারে। কারণ কি আমরা জানি এরা অ্যামাইটোসিস সেল ডিভিশন ঘটায়। অ্যামাইটোসিস সেল ডিভিশন কি আছে খুব দ্রুত সম্পন্ন হয়। থার্ড বলা হচ্ছে সি অপশন, গ্রেটলি ভ্যারি ইন শেপ অ্যান্ড সাইজ। অবভিয়াসলি আমরা দেখেছিলাম ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সেখানে 4টে বেসিক শেপ ছিল, রড লাইক, স্পেরিক্যাল, তারপরে ছিল কি আমাদের কমা শেপড, আরেকটা কি দেখেছিলাম আমরা না, স্পেরিক্যাল ছিল ককাস, আর ব্যাসিলাস ছিল রড লাইক, তারপর হচ্ছে আমাদের ভিব্রিয়া ছিল কমা শেপড, আর এটা হচ্ছে স্পাইরাল শেপড। ওকে, তো এই 4টে বেসিক স্ট্রাকচার আমরা দেখেছিলাম। তাহলে 3টে স্টেপের 3টেই সত্য, তাহলে আমাদের অ্যান্সার হবে অল অফ দিস। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য সাইজ অফ টিপিক্যাল ইউক্যারিওটিক সেল। একটা টিপিক্যাল ইউক্যারিওটিক সেলের সাইজ কি হয়? আমরা দেখেছি যে একটা টিপিক্যাল ইউক্যারিওটিক সেলের নিচে কিন্তু দেওয়া ছিল সাইজ 10 to 20 মাইক্রোমিটার। তারপরে কি বলেছে, হাউ মাচ ইজ দ্য সাইজ অফ টিপিক্যাল ব্যাকটেরিয়া। একটা টিপিক্যাল ব্যাকটেরিয়ার সাইজ কত হয়? টিপিক্যাল ব্যাকটেরিয়ার সাইজ কত দেওয়া ছিল? 1 থেকে 2 মাইক্রোমিটার। আমার ভিডিও লেকচারে বলা আছে, যদি কেউ ভিডিও লেকচার না দেখে থাকো তাহলে অবশ্যই এই লেকচার নাম্বার 3, যেটা আমাদের সেল দ্য ইউনিট অফ লাইফের ক্ষেত্রে, সেটা দেখে নিতে পারো। আচ্ছা নেক্সট কোশ্চেন হচ্ছে হাউ মাচ দ্য সাইজ অফ ভাইরাসেস। ভাইরাসের সাইজ কি হবে? এটাও কিন্তু আমাদের ডায়াগ্রামে এনসারটির নিচে দেওয়া আছে, 0.02 থেকে 0.2 মাইক্রোমিটার। নেক্সট বলছে হোয়াট ইজ দ্য জিনোমিক ডিএনএ অফ ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া জিনোমিক ডিএনএ নেচার কি হবে? ফার্স্ট বলছে সার্কুলার ডিএনএ, আর সেকেন্ড বলছে সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ। অবভিয়াসলি এখানে সিঙ্গেল ক্রোমোজোম বলা আছে আমাদের এনসিআরটিতে, আর তার সঙ্গে সঙ্গে সার্কুলার বলা আছে, তো আমাদের অ্যান্সার কি হবে? বোথ এ অ্যান্ড বি, দ্যাট মিনস সি। নেক্সট বলছে হোয়ার ইজ দ্য জেনেটিক ম্যাটেরিয়াল লোকেটেড ইন প্রোক্যারিওটস। প্রোক্যারিওটসের ক্ষেত্রে জেনেটিক ম্যাটেরিয়াল কোথায় অবস্থান করে? জেনেটিক ম্যাটেরিয়াল অবস্থান করে আমরা জানি সাইটোপ্লাজমের মধ্যে ন্যাকেড অবস্থায় থাকে, তাই না? কেন? সেখানে কি আছে, কোনো রকম নিউক্লিয়ার এনভেলপ নেই, নিউক্লিয়ার মেমব্রেন নেই। ওকে, নেক্সট হচ্ছে হোয়াট আর দ্য প্লাজমিডস। প্লাজমিড কি? আমরা কি জানি প্লাজমিড হচ্ছে ডিএনএর মধ্যে থাকা একটা এক্সট্রা ক্রোমোজোমাল, প্রোক্যারিওটসের মধ্যে থাকা একটা এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ। মানে জিনোমিক ডিএনএ ছাড়াও অ্যাডিশনালি কি আছে, সেখানে স্মলার সাইজের কিছু ডিএনএ আমরা দেখতে পেয়ে থাকি, যেগুলো কি হচ্ছে আমাদের বিভিন্ন কাজে হেল্প করে, যেমন কি কিছু ফিনোটাইপিক ক্যারেক্টারিস্টিককে তারা কি করে কনফার করে থাকে। তো সেরকমই একটা ক্যারেক্টারিস্টিক কী ছিল আমরা দেখেছিলাম, রেজিস্ট্যান্স টু অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিকের প্রতি একটা রেজিস্ট্যান্স বা প্রতিবন্ধকতা তৈরি করা। তো এখানে কি আমাদের অপশন অনুসারে যদি দেখি, স্মলার ডিএনএ দেন জিনোমিক ডিএনএ, জিনোমিক ডিএনএ থেকে ছোট আকারের হয়ে থাকে। ওকে, নেক্সট বলছে রেজিস্ট্যান্স টু অ্যান্টিবায়োটিক্স ইজ কনফার্ড বাই। কে কনফার্ট করে থাকে? আমরা জানি কি, একটু আগেই বললাম, প্লাজমিড। আচ্ছা নেক্সট বলছে হুইচ ইজ দ্য কমন অর্গানেলিজ দ্যাট আর ফাউন্ড ইন বোথ প্রোক্যারিওটস অ্যান্ড ইউক্যারিওটস। প্রোক্যারিওট এবং ইউক্যারিওটিকের মধ্যে পাওয়া যায়। আমরা কি জানি লাইসোজোম একটা মেমব্রেন বাউন্ড, ভ্যাকুয়াল একটা মেমব্রেন বাউন্ড, মাইটোকন্ড্রিয়া একটা মেমব্রেন বাউন্ড। তাহলে মেমব্রেন বাউন্ড সেল অর্গানেলিজ তো প্রোক্যারিওটের মধ্যে দেখা যাবে না, কিন্তু রাইবোজোম হচ্ছে নন মেমব্রেন বাউন্ড, অর্থাৎ মেমব্রেনলেস, যেটা কিন্তু প্রোক্যারিওটস হোক বা ইউক্যারিওটস হোক দুজনের মধ্যেই কিন্তু দেখা যায়। তাহলে আমাদের এখানে কোশ্চেনের অ্যান্সার হবে কি? রাইবোজোম। নেক্সট কোশ্চেনে চলে আসি, হচ্ছে হোয়াট ইজ স্পেশালাইজড ডিফারেন্সিয়েটেড ফর্ম অফ সেল মেমব্রেন। সেল মেমব্রেনের স্পেশালাইজড ফর্মগুলো কি কি? আমরা জানি সেল মেমব্রেনের স্পেশালাইজড ফর্মের মধ্যে ছিল আমাদের ভ্যাকুয়াল ছিল, সেখানে আমাদের ছিল কি মেসোজোম ছিল, তার মধ্যে আমরা আর কি দেখেছিলাম, সিস্টার্নি দেখেছিলাম। তো এগুলো কি আছে, সবই আমাদের কি সেল মেমব্রেনের কিছু স্পেশালাইজড ফর্ম। তো এখানে কি হচ্ছে, একটাই অপশন আমাদেরকে রাখা আছে যেটা আমাদের অ্যান্সার হতে পারে, সেটা হচ্ছে মেসোজোম। কেননা প্লাজমিড তো একটা এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ, যেটাতে স্মলার ডিএনএ, সার্কুলার ডিএনএ। ওকে, 50 নাম্বার কোশ্চেনে কি বলছে, ইনফোল্ডিংস অফ সেল মেমব্রেন ইন প্রোক্যারিওট ইজ কল্ড। প্রোক্যারিওটিকের ক্ষেত্রে ইনফোল্ডিং অফ সেল মেমব্রেন ইজ নোন অ্যাজ মেসোজোম। আমরা একটু আগে যেটাকে পড়লাম, এটা আমরা কি সেকেন্ড লেকচার যেটা আমাদের ছিল, সেই সেকেন্ড লেকচার ভিডিওতে আমরা কিন্তু পড়িয়েছি। তো যদি কেউ দেখে না থাকো তাহলে অবশ্যই সে দেখতে পারো সেকেন্ড লেকচার ভিডিওটা। ওকে, নেক্সট হোয়াট ইজ এক্সটার্নাল টু সেল ওয়াল ইন এ প্রোক্যারিওটিক সেল। একটা প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে সেল ওয়ালের বাইরে কোন লেয়ারটা থাকে? আমরা জানি কি গ্লাইকোক্যালিক্স লেয়ারটা কিন্তু বাইরে থাকে।
তারপরে সেল ওয়াল, তার ভিতরে থাকে সেল মেমব্রেন। নেক্সট কোশ্চেন বলছে সিলেক্ট দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট, কোনটা ভুল সেটা আমাকে খুঁজে বার করতে হবে। বলছে গ্লাইকোক্যালিক্স ডিফার্স ইন কম্পোজিশন অ্যান্ড থিকনেস অ্যামং ডিফারেন্ট ব্যাকটেরিয়া। হ্যাঁ, এটা সত্য কথা, আমাদের এনসিইআরটি লাইন, কারণ আমরা জানি কি গ্লাইকোক্যালিক্স যদি সেটা থিক অ্যান্ড টাফ হয়ে থাকে তাহলে সেটাকে আমরা ক্যাপসুল বলবো, আর যদি সেটা লুজ শিট হয়ে থাকে তখন সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো স্লাইম লেয়ার। নেক্সট বি অপশন কি বলছে, অল অর্গানিজম আর মেড অফ সেলস অ্যান্ড অর অ্যাগ্রিগেট অফ সেলস। অবশ্যই আমরা বলেছি কি অর্গানিজম মানেই সেটা কি হচ্ছে সেল দ্বারা গঠিত হবে, কোনো এমন অর্গানিজম নেই যেখানে সেল নেই, সেল না থাকলে সেটা অর্গানিজমের মধ্যে পড়তে পারে না। থার্ড অপশন কি বলছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হেল্পস ইন সিনথেসিস অফ প্রোটিনস, লাইপোপ্রোটিনস অ্যান্ড গ্লাইকোজেন। অবশ্যই আমরা কি হচ্ছে আমরা দেখেছি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ক্ষেত্রে এগুলো আমরা ফাংশন আমরা পড়বো, পরবর্তীতে আমরা ভিডিওগুলোতে পড়বো। আর তাছাড়া ওভারভিউ অফ সেলের মধ্যেও আমরা এটা পড়েছি যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কিন্তু এই সমস্ত কাজে হেল্প করে থাকে। কিন্তু লাস্ট অপশন বলছে সেলস অফ অল দ্য লিভিং অর্গানিজমস হ্যাভ এ নিউক্লিয়াস, প্রত্যেকটা লিভিং অর্গানিজমের একটা নিউক্লিয়াস থাকে। আমরা কি দেখলাম যে প্রোক্যারিওটিকের ক্ষেত্রে কিন্তু নিউক্লিয়াস থাকে না, ওয়েল ডিফাইন্ড সেল ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস থাকে না। তাহলে আমাদের অ্যান্সার কি হবে 52D। নেক্সট কোশ্চেন বলছে হোয়াট ইজ এক্সটার্নাল টু প্লাজমা মেমব্রেন ইন এ প্রোক্যারিওটিক সেল লাইক ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে প্লাজমা মেমব্রেনের বাইরে কি থাকে, তাহলে কি সেল ওয়াল থাকে, তার বাইরে কি থাকে গ্লাইকোক্যালিক্স থাকে। তাহলে অ্যান্সার হবে বোথ এ অ্যান্ড বি। বলছে হোয়াট ইজ এক্সটার্নাল টু গ্লাইকোক্যালিক্স লেয়ার ইন প্রোক্যারিওটিক সেল লাইক ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে গ্লাইকোক্যালিক্সের বাইরে কি থাকে, আমরা পড়েছি এনসিইআরটির একটা লাইন, গ্লাইকোক্যালিক্স দ্য আউটার মোস্ট লেয়ার। আউটার মোস্ট বলে দিয়েছে মানে কি সব থেকে বাইরে, এর থেকে বাইরে আর কিছু থাকতে পারে না। সো আমাদের অ্যান্সার হবে কি ডি, নান অফ দিস। নেক্সট বলছে হোয়াট ইজ এক্সটার্নাল টু প্লাজমা মেমব্রেন অ্যান্ড ইন্টারনাল টু গ্লাইকোক্যালিক্স। প্লাজমা মেমব্রেনের বাইরে কিন্তু গ্লাইকোক্যালিক্সের ভিতরে কোন লেয়ারটা থাকে, আমরা জানি সেল ওয়াল এদের দুজনের মাঝখানে অবস্থান করে। সো আমাদের এখানে অ্যান্সার হবে বি অপশন, সেল ওয়াল। নেক্সট বলছে হোয়াট ইজ দ্য বেসিস অফ ক্লাসিফিকেশন অফ ব্যাকটেরিয়াস ইনটু গ্রাম পজিটিভ অ্যান্ড গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। আমরা কি জানি গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াকে আমরা ভাগ করে থাকি কিসের উপর বেস করে, সেল এনভেলপের উপরে বেস করে। বিশেষত সেখানে কি হচ্ছে আমরা সেল এনভেলপের মধ্যে আমরা তিনটে লেয়ারকে কিন্তু দেখতে পাই, সেল ওয়াল, প্লাজমা মেমব্রেন অ্যান্ড গ্লাইকোক্যালিক্স। কিন্তু মেজরলি যেটা আমাদের রোল প্লে করে এদেরকে ভাগ করতে সেটা হচ্ছে কি সেল ওয়াল। ওকে, নেক্সট বলছে a bacterial cell was taken and gram staining was done and observed that it did not take up। তাহলে আমরা কি বলেছিলাম যে যে সমস্ত ব্যাকটেরিয়াগুলো কি আছে গ্রাম স্টেনকে টেক আপ করে না তারা কি আছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। নেক্সট কোশ্চেন বলছে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট ট্রু, নিচের কোন স্টেটমেন্টটা ঠিক নয়। ফার্স্ট অপশন বলছে রেসপন্স টু গ্রাম স্টেইন ইজ ডিউ টু সেল এনভেলপ, সেল এনভেলপের জন্য কি হচ্ছে গ্রাম স্টেইনটা রেসপন্স করে। অবভিয়াসলি এটা সত্য কথা, তাহলে আমাকে বলেছে নট ট্রু। আচ্ছা, সেকেন্ড অপশন কি বলছে দ্য সেল এনভেলপ অ্যাক্ট অ্যাজ এ সিঙ্গেল প্রোটেক্টিভ ইউনিট। অবভিয়াসলি কি হচ্ছে তিনজন মিলে একটাই প্রোটেক্টিভ লেয়ার হিসেবে কাজ করে। থার্ড বলছে দ্য গ্লাইকোক্যালিক্স লেয়ার ইজ সিমিলার ইন অল দ্য ব্যাকটেরিয়া। আমরা একটু আগেই পড়লাম একটা স্টেটমেন্টের ক্ষেত্রে, সেখানে আমরা পড়েছিলাম কি যে প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এর কম্পোজিশন আর কি হচ্ছে থিকনেসটা কিন্তু আলাদা আলাদা হয়ে থাকে। তাহলে সি হবে এখানকার অ্যান্সার, কারণ এটা নট ট্রু। এ লুজ শিট অফ গ্লাইকোক্যালিক্স, গ্লাইকোক্যালিক্স লেয়ারের লুজ শিট আমরা একটা বললাম কি সেটাকে আমরা কি বলবো স্লাইম লেয়ার। আর তারপরে বলেছে থিক অ্যান্ড টাফ লেয়ার হলে পরে সেটাকে আমরা কি বলি ক্যাপসিউল। তো এই হচ্ছে আমাদের 30টা কোশ্চেন আজকের ভিডিওতে। নেক্সট ভিডিওতে আমরা আসবো এর পরবর্তী কোশ্চেন নিয়ে এবং সেখানে আমরা নতুন নতুন কিছু জিনিস শিখবো। ওকে, তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।